দুনিয়া নিয়ে আসে কি? আপনার চোখের সামনে একটা মানুষ চলতেছে, কিছুক্ষণ পরে সে দুনিয়া থেকে চলে যায়। আপনার সাথী ভাই আপনার সাথে ব্যবসা করতো, আপনার সাথে চলতো, আপনার সাথে দোকানে আড্ডাবাজি করতো, আপনার সাথে সেই বন্ধু কিছুক্ষণ পরে দুনিয়ার মধ্যে নাই। এরপর আপনার মধ্যে কোনো ফিকির আসে না। কোন দিন চিন্তা করবেন, কোন দিন ফিকির করবেন বলেন? কোন দিন বুঝবেন যে আপনার এই নামাজ পড়া দরকার, আপনার হুকুম মানার দরকার, আপনার আল্লাহর বিধান মানার দরকার? আল্লাহ তাআলা যেভাবে বলছেন, রাসূল যেভাবে বলছেন, ইসলামের বিধান যেভাবে সেভাবে আপনার চলার দরকার। কোন দিন বুঝতে পারেন? কোন দিন বুঝবেন? বাকি বুঝতে বুঝতে সবাই চলে আসবে, আপনি দুনিয়া থেকে চলে যাবেন। ওই দিন বুঝতে আর কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। আফসোস করতে পারবেন, কোনো কাজ হবে না। এজন্য প্রত্যেকের উচিত সময় আসতে আসতেই, মৃত্যুর সময় আসতে আসতেই, আজরাইল সামনে আসতে আসতেই নিজের মধ্যে পরিবর্তন আনেন। আল্লাহ তাআলাকে মানেন, রাসূলকে মানেন, দিন মানেন, আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধান মানার চেষ্টা করেন। তাহলে আপনার দুনিয়ার মতো শান্তি, আখিরাতের মতো শান্তি। আজকে আশ্চর্যের বিষয় হলো, আমার মোবাইল থেকে যখন কোনো বন্ধুকে আমি ফোন করি, একটা দুইটা তিনটা কল করার পরে যখন বন্ধু রিসিভ না করে, আমি ওই বন্ধুর প্রতি খেপে যাই, আমি বন্ধুর প্রতি রাগ করি। আয় দোস্ত, তোমার সাথে আমার এত সম্পর্ক, তোমাকে দুইটা তিনটা কল করার তুমি ফোন ধরো না, তোমার সাথে আর কোনো কথা নেই। যেই আল্লাহ তাই মসজিদের মাইকের মাধ্যমে দৈনিক পাঁচ পড়া রাখেন, ফজরে রাখেন, জোহরে রাখেন, আসরে রাখেন, মাগরিবে রাখেন, এশায় রাখেন, তাহলে বলেন যেই আল্লাহ তাআলা আপনাকে পাঁচবার ডাকেন, আর আপনাদেরকে আল্লাহ এত মায়ার সাথে, মহব্বতের সাথে এই দুই হাতে আপনাদেরকে সৃষ্টি করলেন, পাঁচ বেলা ডাকার পরেও আপনারা আল্লাহর ওই ডাকে সাড়া দেন না। আর দুনিয়ার কোন বন্ধুর কাছে তিনটা কল করার পরে যখন কল রিসিভ না করে আপনি রাগ হন। যেই আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করলেন, ওই আল্লাহ পাঁচবার ডাকার পরেও আল্লাহকে রাগ করেন না।